আপনি এমনি ওই যে নৌবন্দরে টন্দরে যেতেন, সানগ্লাস পরলে আপনার অসাধারণ লাগতো। হ্যাঁ, বলছি। দেখতেছিলাম আমাদের এক ভাই ইউটিউবে চমৎকার একটি সাক্ষাৎকার। সেই ৫ই আগস্টের পর অবৈধ ইউনুস উপদেষ্টা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাক্ষাৎ স্যারের একটা ফোন আলাপের মতো একটা সুন্দর একটি ভিডিও। সেই ভিডিওটির মধ্যে ব্রিগেডিয়ার সাক্ষাৎ স্যারের সাথে কথা বলছেন। তার ওই ভিডিওটা আমি দেখতেছিলাম। তো তার ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম যে আসলেই যে ব্রিগেডিয়ার সাক্ষাৎ স্যার যখন এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে উনি কিছু কিছু সত্য কথা, যৌক্তিক কথাগুলি বলতেছিলেন। সেই সত্য কথা এবং যৌক্তিক কথা বলার কারণে ওনাকে কিন্তু প্রমোশনের চেয়ে ডিমোশন করে দেওয়া হলো। তো আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যে তখন যদি সেই ব্রিগেডিয়ার সাক্ষাৎ স্যার ওই ডিমোশনের পথে না হেঁটে সে তখন পদত্যাগ করেন এবং সে সত্যটাই বলতে থাকেন, তাহলে কিন্তু আজকে স্বর্ণের অক্ষরে এই বাংলার বুকে তার ইতিহাসের নামটা থেকে যেত। কিন্তু উনি তারপরেও সেই উপদেষ্টা অবৈধ উপদেষ্টা পরিষদের থেকে বিতর্কিত হলেন। সেটু দেখলাম, চলুন আমরা একটু দেখি সবাই। কেমন হয়েছে ভিডিওটা, চলুন আমরা সবাই দেখি। না না না, এটা আপনার চেহারাটা মাশাআল্লাহ চুল টুল মিলে যায়। তো এত দেশের স্বার্থে যে একটা কাজও করেন নাই, আপনি একটা কথাও বলেন নাই এই কদিনে, এত ভাঙচুর হইল, এত ধ্বংস হইল, এখন বলতে পারছেন কেন? এখন বলছেন কেন? ভাতবাজি করছেন জনগণের সাথে? আরে না না না, নিজের কথা নিজে স্বীকার করলেন, ভালো লাগলো এটা। এখন তো আপনি বলতেছেন ওই যে জুলাই আগস্টে হেলিকপ্টার থেকে গুলি করছে, যারা গুলি করছে তাদের চেহারা অপরিচিত, লুঙ্গি পরে স্নাইপার হাতে নিয়ে গুলি করছে, সবই আপনি জানেন না, কিন্তু একটা ওয়ার্ডও তো স্বীকার করেন নাই 18 মাসে। ইউনিসেফ শিখে দিছে না? ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন কি আপনি বাংলাদেশে থাকবেন না পালা মানে মানে অন্য দেশে চলে যাবেন? বাংলাদেশে থাকতে চান? বাংলাদেশে থাকলে লজ্জা হবে না? মানুষ তো আপনাদের দৌড়াইব। দাদা, কথাগুলো একটু কঠিন হয়ে যেতেছে, এটা কিন্তু আমার কথা না, এগুলো কাসেম চাচাও আমাদের শিখাই দেয়নি। মানে এগুলো হলো জনগণের কথা। যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব 10,000 ফ্রুটি একসাথে খেয়ে ফেলে এখন, তা আপনি যদি ওই যখন আপনাদের পদত্যাগ করাইছে, মানে অন্য মন্ত্রণালয় দিয়েছে, তখন আপনি ফ্রুটিকা খাইলে তো দেশের একটা কল্যাণ হইতো। দেশের ভালোবাসাটা দরকার নাই না? আচ্ছা আচ্ছা, নিজের ক্ষমতা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, এখন তো সব টেলিভিশন চ্যানেল অনলাইনে আপনাকে দেখতেছি, ভালো লাগতেছে ভালো লাগতেছে। আপনি যে 18 মাস মিথ্যা চাইবা দেখছেন না, তবু ফ্রুটিকে খাওয়াতে তবু আপনার মুখ দিয়ে প্রথমবার কিছু বাইরেছে কি? এরপরে লুটপাট আরো বাইরে নাকি? না বলবেন না, ধীরে ধীরে বলবেন। তা বললো মানুষের কাছে তো মানে অত গুরুত্ব, মানে আপনার চরিত্র তত আচ্ছা, তবুও বলেন সত্য কতদিন চাপা থাকবো? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, বলেন বলেন। ওই রেজন আপারটা, ইয়েরটা, আসিফ নজরুলেরটা, ওই যে কি যেন আছে, গণপূর্ত মন্ত্রী ছিল যে, এর কথা বলবেন, ফারুকের। না, সবার কথা যদি আপনি প্রকাশ করেন, দেশের এখন একটা উপকার করতে পারেন, কিন্তু আপনারাও জেলে যেতে হইবে। জি জি জি, যেতে বলে না না, ঠিক আছে, এখন আর কথা বলবেন না না? আচ্ছা, শুটিংয়ের অ্যাকশন শেষ না? আচ্ছা, আবার খাইন আবার খাইন। তবে আরেকটা যদি সাহস দেন, অভয় দেন, একটা কথা বলি। ওই বলবো, ওই জনগণ বলতেছে আপনার নীতি নৈতিকতা চরিত্র সবকিছু ধ্বংস। হ্যাঁ, সবাই জেনে গেছে আপনি কি জিনিস। না না, কিছু বলুন। আসসালাম আসসালাম, আমার উপর রাখেন না, আমার উপর রাগ করেন না, যেগুলো জনগণের কথা। জি, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাদেরকে শিখিয়েছেন গণতন্ত্র, ডেমোক্রেসি, আমাদেরকে শিখিয়েছেন দেশের নিরাপত্তা। তিনি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। আমাদেরকে শিখিয়েছেন নির্বাচন কিভাবে করতে হয়, কত কিছু নীতি নৈতিক। আহা, ফ্রুটিকা